الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين وما تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولكم في القصاص حياة يا أولي الألباب لعلكم تتقون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفحكم الجاهلية يبغون ومن أحسن من الله حكما لقوم يوقنون أعوذ بالله من الشيطان الرجيم والبدن جعلناها لكم من شعائر الله لكم فيها خير যাবতীয় প্রশংসা এবং গুণগান ওই মহান রব্বুল আলামিনের জন্যে, যে মহান রব্বুল আলামিন দিনসমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন ইয়াউমুল জুমার দিনে মাসসমূহের মধ্যে মহাসম্মানিত মাস জিলহজ মাসের প্রথম দশকে এই দুনিয়ার মাঝে আল্লাহর কাছে সর্বোত্তম জায়গা মসজিদে সর্বোত্তম সময়ে আমাদেরকে সলাতুল জুমা আদায় করার উদ্দেশ্যে এখানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সবাই কালিমাতুশ শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। অগণিত সালাত এবং সালাম বর্ষিত হোক আমাদের নবী, প্রিয় নবী, মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির দিশারি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যে নবীর উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন সালাত, সিয়াম, হজ, যাকাত, জিহাদ, কুরবানি ফরজ করেছেন। সেই নবীর উদ্দেশ্যে সংক্ষিপ্ত অথচ গুরুত্বপূর্ণ দুরূদ পাঠ করি। আমরা সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। মুহতারাম হাজিরিন, এই পৃথিবীতে আদি পিতা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ অবধি এই পৃথিবীতে দুই ধরনের সমাজ ব্যবস্থা বিদ্যমান। এক হচ্ছে তাওহীদ ভিত্তিক সমাজ ব্যবস্থা, যেটা নবীদের আদর্শে, নবীদের মূলনীতির উপর প্রতিষ্ঠিত একটি সমাজ। দুই হচ্ছে তাগুতি সমাজ ব্যবস্থা, শয়তানের দেখানো সিলসিলা পথ অনুযায়ী যে পরিচালিত যে সমাজ, ওই সমাজকে বলা হয় তাগুতি সমাজ ব্যবস্থা। পৃথিবীর আদি হতে আদ্য পর্যন্ত এই পৃথিবীতে এই দুই ধরনের সমাজ ব্যবস্থার প্রচলন রয়েছে। ঐতিহাসিক একটি গ্রন্থ রিয়াজুস সালাতিন এর লেখক গোলাম হোসেন সলিম, তিনি তার রিয়াজুস সালাতিন গ্রন্থে বলছেন যে হযরত নূহ আলাইহিস সালামের প্লাবনের পরে এই পৃথিবীতে যত অকৃতজ্ঞ কাফের অবাধ্য বান্দা আছে, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ধ্বংস করে দিলেন। অতঃপর নূহ আলাইহিস সালামের সন্তানদের মধ্যে যারা ঈমানদার, 40 জন ঈমানদার ব্যক্তি, তারা এই পৃথিবীতে নতুন করে বেঁচে থাকার সুযোগ লাভ করলেন। নূহ আলাইহিস সালামের এই প্লাবনে নূহ আলাইহিস সালামের সন্তানদের মধ্যে পিতার অনুমতি নিয়ে হাম নামে যে সন্তান, তিনি পৃথিবীর দক্ষিণ দিকে বসতি স্থাপন করার জন্যে তার পিতা থেকে অনুমতি প্রার্থনা করেন এবং পিতার অনুমতিতে তিনি তার সন্তানদেরকে পৃথিবীর দক্ষিণ প্রান্তে পৃথিবীর বিভিন্ন জায়গায় প্রেরণ করেন।
হামের প্রায় 6 জন সন্তান ছিল, হিন্দ, সিন্ধ, হাবাজ, জানাজ, বারবার এবং নিউবা। তাদের মধ্যে হিন্দু এবং সিন্ধ তারা যে স্থানটাতে বসতি স্থাপন করেন সেই স্থানটা হচ্ছে আজকের যে ভারত উপমহাদেশ। ঐতিহাসিকরা যে স্থানটাকে বর্তমান পাকিস্তানের সিন্ধু নদের অববাহিকায় হরপ্পা এবং মহেঞ্জোদারো নামে যেই সভ্যতাটা আজ থেকে কয়েকশো বছর আগে খনন করার পরে যে সভ্যতাটার সন্ধান পায়, ঐতিহাসিকভাবে অনেকাংশে স্বীকৃত এটা হচ্ছে ওই হিন্দ এবং সিন্ধু সভ্যতার আদি নিবাস। তো হিন্দের প্রায় 4 জন সন্তান ছিল। এই 4 জন সন্তানের মধ্যে থেকে একজন সন্তানের নাম হচ্ছে বং। আর বংয়ের যারা বংশধর, বং যোগ আল মানে হচ্ছে সন্তান সন্ততি বা বংশধর। এক্ষেত্রে 2টা বর্ণনা আছে, বং যোগ আল। বঙ্গের সন্তান সন্ততিরা যারা যেই ভূখণ্ডে বসবাস করেছে সেই ভূখণ্ডের নাম হচ্ছে বাঙ্গাল। আর আইনে আকবরীতে বলা হয়েছে বং যে ভূখণ্ডে বসবাস করেছে সেটাকে বলা হয় বঙ্গ। এবং এই বঙ্গভূমিতে আইল নদীর বাঁধ থেকে রক্ষার জন্য মানুষ আইল দিত, তো সেজন্য বঙ্গর সাথে আইল যোগ হয়ে বাঙ্গাল নামক জনপদের সৃষ্টি হয়। তো আমরা সেদিকে যাচ্ছি না। এই যে বঙ্গ জনপদ, এই জনপদের যে মূল যে ভূখণ্ডটা, এটা আজকের বাংলাদেশ, তার সীমারেখা ছিল না। এই বঙ্গ জনপদের দক্ষিণে ছিল বঙ্গোপসাগর, পূর্বে ছিল আরাকান, খাসিয়াপুঞ্জি, লুসাইতারা, উত্তরে ছিল হিমালয় এবং পশ্চিমে ছিল আজকের যে পশ্চিমবঙ্গের মালদহ, মুর্শিদাবাদ থেকে শুরু করে বিশাল যে ভূখণ্ড, এই বিশাল ভূখণ্ডের যে সমতল জায়গাটা এটা ছিল বঙ্গভূমি। ঐতিহাসিকভাবে এই যে হরপ্পা এবং মহেঞ্জোদারো সভ্যতা, এই মহেঞ্জোদারো সভ্যতার যে শিলালিপিগুলা, এই শিলালিপিগুলা থেকে প্রমাণিত হয় যে পূর্বের যে ঐতিহাসিক শিলালিপি, বেশিরভাগ শিলালিপি ছিল বিভিন্ন পৌত্তলিক, দেবদেবী বা মূর্তি পূজার বিভিন্ন সিম্বল ছিল। কিন্তু এই হরপ্পা মহেঞ্জোদারোর যে সিম্বলগুলা, এই সিম্বলগুলা দ্বারা প্রমাণিত হয় তারা দেবদেবীদের উপাস্য করত না। অর্থাৎ এই সিম্বলগুলার আলোকে অনেক পাকিস্তানি ঐতিহাসিকরা বলেন যে এটা ছিল তাওহীদ ভিত্তিক একটা সমাজ ব্যবস্থা। এই তাওহীদ ভিত্তিক একটা সমাজ ব্যবস্থা যাদেরকে বলা হয় প্রাক অনার্য যুগ। এই প্রাক অনার্য যুগের পরে বর্তমান যে ইরানের ইউরাল পর্বতমালা আছে, এই ইউরাল পর্বতমালায় আগুনের উপাসক যাদেরকে বলা হয় আর্য সমাজ গোষ্ঠী, এই আর্যরা যখন এই ভারতীয় উপমহাদেশ প্রবেশ করে তখন আর্যদেররা ছিল প্রচণ্ড লেভেলের একটা শক্তিশালী জাতি। এই অগ্নি উপাসক আর্যদের হাত দ্বারা একটা সময় মহেঞ্জোদারো এবং এই সভ্যতাটা একটা সময় ধ্বংস হয়ে যায় এবং তারা ইতিহাসে একটা সময় তারা তাদের ইতিহাস থেকে তাদের যেই সভ্যতা সেটা মুছে যায়। এবং পরবর্তী সময় বাংলায় যে আর্যরা এসেছে, আর্যরার পরে দেশে অগ্নি উপাসক এসেছে এবং প্রাচীন যে নূহ আলাইহিস সালামের সন্তান সাম ইবনে নূহ যারা আরব ভূখণ্ডে বসতি স্থাপন করেছিল, যাদের ভাষা ছিল আরবি, সেই সাম ইবনে নূহের কোনো একজন বংশধর যার নাম ছিল সামিরি। মূসা আলাইহিস সালামের যুগে এই সামিরি ছিল গো পূজক, মানে গরু উপাসক। এই গরু উপাসকের হাত ধরে ভারত উপমহাদেশে বর্তমান যে হিন্দুরা যারা নিজেদেরকে গরুদেরকে মা বলে, এই তাদের পূর্বপুরুষরা মূলত এই সামিরির হাত ধরে ভারতীয় উপমহাদেশে প্রথম আগমন করে। আবার কেউ কেউ বলে ভারতের এই যারা গরু পূজারাই সর্বপ্রথম আরবে গিয়ে যারা বনি ইসরায়েল তাদেরকে গরু উপাসনার যে তালিম বা তালকিন দিয়েছিল। এই ক্ষেত্রে এই ঐতিহাসিকভাবে অনেক ইখতিলাফ আছে, তো আমরা সেদিকে যাচ্ছি না। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবের যে অন্ধকার যে জাহিলি যুগ, এই জাহিলি যুগের যে সময়টাতে পৃথিবীতে আগমন করে, ওই আয়ামে জাহিলিয়াতের যে সময়, ওই সময়টাতে ঐতিহাসিকভাবে এই বাংলা ভূখণ্ড এবং তার পার্শ্ববর্তী যে অঞ্চলগুলা, এগুলাতে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সময় যে শাসক ছিল তার নাম ছিল রাজা শশাঙ্ক। তো রাজা শশাঙ্কের মৃত্যুর পরে যে সময়টা ছিল আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আমাদের যে খোলাফায়ে রাশিদার যে যুগ, ওই খোলাফায়ে রাশিদার যুগেই মূলত ঐতিহাসিকভাবে যে সময়টাতে শশাঙ্ক মৃত্যুর পরে উপমহাদেশে মাৎস্যর ন্যায় বলা হয় ইতিহাসে, যেখানে বড় বড় মাছ ছোট ছোট মাছদেরকে গিলে খেয়ে ফেলতো। অর্থাৎ একটা মানে হজবরল অবস্থা ছিল তখন এই বাংলা ভূখণ্ডে। ওই সময়টাতে
এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় বর্তমান যে বাংলা ভূখণ্ডের একটা প্রাচীন যারা পৃষ্ঠপোষক আরাকান, ওই আরাকানের রাজা ইসলাম গ্রহণ করেছিল তৎকালীন যুগে রাসূলের জীবদ্দশায়, এবং তিনি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কলস এবং আদা উপহার পাঠিয়েছিলেন। তৎকালীন এই আরব যে বাণিজ্য পথ, আপনারা জানেন আরবরা ঐতিহাসিকভাবে এখানে কোনো ন্যাচারাল রিসোর্স ছিল না। বাংলাদেশে আপনি কি এই মাটিতে একটা বীজ ফালান, একটু পরে চারা রোপণ হয়ে যাবে। তো আরবের যে উর্বর আবহাওয়া, এটা ছিল একটা অনুর্বর রুক্ষ আবহাওয়া, এখানে কোনো ন্যাচারাল রিসোর্স ছিল না। তারা ঐতিহাসিকভাবে জীবন্তিবাদ করার জন্য ব্যবসা করত। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের পূর্বে সিরিয়া এবং ইয়েমেন তিনি সেখানে ব্যবসা করতে, বাণিজ্যিক যে কাফেলা সেখানে গিয়েছিলেন। এগুলো আমরা সিরাতুর রাসূলের সিরাত থেকে আমরা জানতে পাই। তো আরবরা যদি ব্যবসায়ী জাতি ছিল, তারা এই ভূমধ্য সাগর, আরব সাগর পাড়ি দিয়ে ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগর দিয়ে চীন পর্যন্ত তাদের বাণিজ্যিক কাফেলা তৎকালীন যুগে যেত। তো এই আরব বা বণিকদের হাত ধরে মূলত ওই আরাকানের রোসাঙ্গ রাজ্যের যে রাজা, তিনি ইসলামের দাওয়াত পেয়েছিলেন। তার পরবর্তী সময় ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় মুসলমানদের বাণিজ্যিক জাহাজ, বা ওসমান রাদিয়াল্লাহু আনহুর পরবর্তী উমাইয়া খলিফাদের আমলে মুসলমানদের যখন নৌশক্তি গঠন হয়, ওই নৌশক্তি গঠন হলে মুসলমানরা ব্যাপক হারে বাণিজ্যিক চীনের দিকে এবং যখন গমন করত, তখন বর্তমান বঙ্গোপসাগরে যে কুতুবদিয়া যেই আলেকজান্ডার বাতিঘর বলা হয়, সেখানে এসে বিভিন্ন প্রতিকূল পরিস্থিতি তারা এখানে আশ্রয় নিত। আবার বাণিজ্যিকভাবে এই আরবের সাথেও তাদের তৎকালীন যুগে যোগাযোগ ছিল। ওই আরব বণিকদের হাত ধরে মূলত চট্টগ্রামকে বলা হয় বাবুল ইসলাম বা ইসলামের জনপদ। এবং আপনি চট্টগ্রামের যে অ্যাসেন্ট দেখবেন, এখানে প্রচুর আরবির সাথে তাদের যে আদল, এগুলো কিন্তু আমাদের মতো তাদের কথার আদলগুলা বা অ্যাসেন্টগুলো এমন না। আরবি যে যেমন আমাদের অনেক আরবি আছে, যেমন আমরা বলি কি এই বিষয়টা কোনো হদিস পাওয়া গেল না, এই হদিস আসছে মূলত কি হাদিস থেকে। এরকম অনেক ঘটনা আছে। তো আরব বণিকদের হাত ধরে মূলত এই দেশে ইসলাম আসে। তবে সবচেয়ে ঐতিহাসিকভাবে ইসলাম যখন রাজনৈতিকভাবে বিজয় লাভ করে, তখন মূলত মেসি ভারে এই ভারতীয় মহাদেশ এবং বাংলা ভূখণ্ডে ইসলাম আগমন করে এবং মানুষরা দলে দলে ইসলাম গ্রহণ করে। তো একটা সময় 1204 খ্রিস্টাব্দে আপনারা জানেন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজির হাত ধরে এখানে রাজা লক্ষণ সেনকে পরাজিত করে মুসলমানরা এই বঙ্গ বিজয় করে এবং এই বাংলা ভূখণ্ড ইসলামের কর্তলগত হয় 1203 বা 4 খ্রিস্টাব্দে। এবং আপনারা জানেন যে 712 খ্রিস্টাব্দে রাজা দাহিরকে পরাজিত করে মোহাম্মদ বিন কাসেম যখন সিন্ধু বিজয় করেন, তো ওই সময় ছিল ভারতে কিন্তু যে নিম্ন বর্ণের যারা হিন্দু, তারা ছিল নির্যাতিত। ওই নিম্ন বর্ণের হিন্দুরা ইসলামের সুশীতল যে ছায়া, ইসলামী শরিয়ার যে শিক্ষা, এই শিক্ষা দ্বারা তারা আলোকিত হতে লাগলো এবং দলে দলে তারা ইসলাম গ্রহণ করে ইসলামের সম্মোহনী শক্তির কারণে। আমি এই কথাগুলো কেন বলছি, এটা আমার আলোচনার শেষ দিকে হয়তো বা আপনারা তার মূল মোটিভটা বুঝতে পারবেন আশা করি। তো তার 100 বছর পরে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজির 1210 সালে মৃত্যুবরণ, দিল্লিতে ফিরে যায় এবং মৃত্যুবরণ করে। এবং তারপরে 1350 সাল পর্যন্ত এই উপমহাদেশ ছিল মুসলমানদের ইতিহাসে স্বর্ণযুগ, যেটাকে বলা হয় সুলতানি আমল। আপনার একটা ঐতিহাসিক ঘটনা আছে যে ইসলাম পৃথিবীর বিভিন্ন সময় বিভিন্ন প্রান্তে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে বিজয় করছিলেন। ইসলাম প্রথম দিকে আরব ভূখণ্ডে পুরো পৃথিবীর মধ্যে ইসলাম ছিল কি একটা দিকপাল বা পুরো পৃথিবীর জন্য একটা অনুকরণের বিষয়। একটা সময় মদিনা থেকে মুসলমানদের রাজধানী চলে যায় দামেস্কে উমাইয়াদের আমলে, অতঃপর আব্বাসীয়দের আমলে মুসলমানদের রাজধানী চলে যায় বাগদাদ। এক সময় আব্বাসীয় খেলাফত যখন ধ্বংস হয়ে যায়, তখন মুসলিম রাষ্ট্র সারা পৃথিবীতে কি মঙ্গলদের যে ভয়ঙ্কর আগ্রাসন, এই আগ্রাসনে দেখা গেল পুরা আরব ভূখণ্ড এই যে চেঙ্গিস খান, হালাকু খানের বংশধররা ধ্বংস করে দিতে লাগলো। পুরো পৃথিবীতে ইসলাম অস্তিত্ব সংকটে পড়লো আরব ভূখণ্ডগুলোতে। ওই সময় আবার ইসলাম নতুন আঙ্গিকে বিজয়ী হলো কোথায়? স্পেনে এবং ভারতে। আরবে যখন ইসলাম ধ্বংস হয়ে যাবে এমন একটা দ্বারপ্রান্তে, তখন ভারতে আবার কি মুসলমানরা মহাশক্তির সাথে, ভারত প্রতাপের সাথে কি রাজত্ব করতো। এটা হচ্ছে ইসলামের সৈন্যীয় শক্তি, যে আল্লাহ রাব্বুল আলামিন যখন পৃথিবীর পূর্ব প্রান্তে মুসলমানরা যখন ধ্বংসের দ্বারপ্রান্তে যেত, তখন পশ্চিম দিকে মুসলমানদেরকে বিজয়ী নতুন আঙ্গিকে জেগে তুলতেন। আবার উত্তরে যখন মুসলমানরা অধঃপতনের দিকে যেত, তখন দক্ষিণে আল্লাহ মুসলমানদেরকে বিজয়ী করতেন। এটা হচ্ছে ঐতিহাসিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের একটা সুমহান শক্তি বা বিশেষ নিদর্শন। তো আমরা সেদিকে যাচ্ছি না। তো 1303 সালে তখন দিল্লির সম্রাট ছিল শামসুদ্দিন ফিরোজ শাহ এবং বাংলার স্বাধীন সুলতান ছিল সুলতান সিকান্দার শাহ। ওই সময় সিলেট ছিল একটা হিন্দু রাজ্যের অধীন, মুসলমানরা তখন সিলেট বিজয় করতে পারেন নাই। তো ওই সময়ে সিলেটের একজন মুসলিম
ধর্ম প্রচারক, ইসলাম প্রচারক, তার নাম ছিলেন শেখ বুরহানুদ্দিন। শেখ বুরহানুদ্দিনের শিশুপুত্র যখন ভূমিষ্ঠ হয় পৃথিবীতে, তখন তার সন্তান ভূমিষ্ঠ হওয়ার আনন্দে সে গরু কুরবানি দিয়েছিল তৎকালীন সময়। এবং এই ঘোষণাটা, এই নিউজটা তৎকালীন যে সিলেটের রাজা গুরগোবিন্দ তার কানে পৌঁছায়। তখন গুরগোবিন্দ বলল যে, কার এত সাহস, আমার রাষ্ট্রে কি কুরবানি দেয়া নিষেধ, কে এত বড় সাহস দেখালো? অতঃপর গুরগোবিন্দ এই শেখ বুরহানুদ্দিনের বাড়ির আঙ্গিনায় গিয়ে গরু কুরবানির সিমটম খুঁজে পেল। অতঃপর সে তার ওই শেখ বুরহানুদ্দিনের হাত অঙ্গ ছেদন করলো, হাত কেটে ফেললো এবং তার শিশুপুত্রকে হত্যা করলো। 1303 সালের ঘটনা। শেখ বুরহানুদ্দিন তার অঙ্গ ছেদিত হাত নিয়ে কি ভারতের যে মুসলিম সুলতান সিকান্দার শাহের কাছে বিচার চাইল যে আমি মুসলিম হওয়ার অপরাধে আমার অঙ্গ ছেদন করা হয়েছে, আমার শিশুপুত্রকে হত্যা করা হয়েছে। এবং এই নিউজ দিল্লির সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহের কান পর্যন্ত পৌঁছে গেল। শামসুদ্দিন ফিরোজ শাহ সিকান্দার শাহকে নির্দেশ দিল, তুমি সিলেট আক্রমণ করো। সিকান্দার শাহ 2 বার সিলেটে অভিযান প্রেরণ করলেন, 2 বার গুরু গোবিন্দের হাতে পরাজিত হলেন। সর্বশেষ হযরত শাহজালাল ইয়ামানি, সিলেটে যার মাজার আছে, তিনি কিন্তু সুফি হিসাবে সিলেটে যান নাই, তিনি তলোয়ার নিয়ে জিহাদি মুজাহিদ হিসাবে সিলেটে গিয়েছিলেন। এবং সুলতান সিকান্দার সাথে শাহজালাল ইয়ামানি রাহিমাহুল্লাহ আনহু সেখানে অভিযান প্রেরণ করেছিলেন এবং মুসলমানরা সিলেট বিজয় করেছিলেন। অর্থাৎ মুসলমানরা যে বাংলা ভূখণ্ডে আধিপত্য বিরাজ করেছিল এবং সিলেট বিজয় করেছিল, এর মূল কারণ ছিল কুরবানি। ঐতিহাসিকভাবে এমন আরও অনেক ঘটনা আছে যে কুরবানির। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা সফফাতের 107 নম্বর আয়াত, ওয়ালিকুল্লি উম্মাতিন ওয়াল বুদুনু জাআলনা লাকুম মিন শাআইরিল্লাহি লাকুম ফিহা খায়র। প্রত্যেক উম্মতের জন্য আমি কুরবানির বিধান রেখেছি। এটা এই জন্যে যে এই কুরবানি হচ্ছে তাদের জন্য নিদর্শন, ওয়ালাকুম ফিহা খায়র, এবং এটা তাদের জন্য হচ্ছে কল্যাণের একটা বিষয়। অন্যত্র আল্লাহ বলছেন ওয়াফাদাইনাহু বিযবহিন আযীম। ইসমাইল কি সে একটা মহান কুরবানি প্রদান করলো। কুরবানি হচ্ছে ইসলামের শুরু থেকে আজ পর্যন্ত ইসলামের একটা বিশেষ নিদর্শন হচ্ছে এই কুরবানি। কুরবানি হচ্ছে আল কুরবানু মা ইয়াকাররাবু বিহি ইলাল্লাহি তাআলা। আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের জন্য মুসলমানরা তার সবচেয়ে প্রিয় যে ত্যাগ তিতিক্ষা যে কুরবান করে, সেটাই হচ্ছে কুরবানি। আপনারা জানেন পৃথিবীর ইতিহাসে প্রথম কুরবানি প্রদান দিয়েছিল আদম আলাইহিস সালামের 2 সন্তান হাবিল এবং কাবিল। আদম আলাইহিস সালামের সন্তান হাবিল সে পশুপালন করত এবং সে পশু দিয়ে কুরবানি প্রদান করে, এবং কাবিল চাষাবাদ করত, সে তার চাষের যে নিম্ন জিনিসটা আছে সেটা দিয়ে আল্লাহর কাছে কুরবানি পেশ করলো। তখন আল্লাহ রাব্বুল আলামিন হাবিলের কুরবানি কবুল করলেন। আগুন এসে আসমান থেকে হাবিলের কুরবানিকে গ্রাস করে নিয়ে গেল, কিন্তু কাবিলের কুরবানি আল্লাহ গ্রহণ করলেন না। ফলশ্রুতিতে কাবিল হাবিলকে হত্যা করলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার জিজ্ঞেস করা হলো যে নবীদের মধ্যে কে সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন? তখন তিনি বলেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। আপনারা জানেন ইব্রাহিম আলাইহিস সালাম দীর্ঘদিন নিঃসন্তান থাকার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি তার শিশু সন্তান ইসমাইল আলাইহিস সালামকে পৃথিবীতে ভূমিষ্ঠ করলেন। ইসমাইল আলাইহিস সালাম পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার পরে বাবা ডাক বলার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইল আলাইহিস সালামকে তার মায়ের সাথে আরবের যে মরু যাজা প্রান্তর রুক্ষ প্রান্তরে আল্লাহর নির্দেশে রেখে আসতে বাধ্য হলেন। আল্লাহ নির্দেশ দিলেন যে তুমি তোমার শিশু সন্তানকে আজকে যে ফিলিস্তিন, এই ফিলিস্তিন থেকে আল্লাহর নির্দেশে কি মক্কার যে রুক্ষ প্রান্তর, ওই রুক্ষ প্রান্তরে আল্লাহর নির্দেশে শেষ জীবনে একটা সন্তান পেলেন এবং সেই সন্তানকে সেখানে রেখে আসলেন। রেখে আসার পরে কিছুকাল পরে পরে ইব্রাহিম আলাইহিস সালাম তার শিশুপুত্র ইসমাইল আলাইহিস সালামকে দেখতে যেতেন। শিশুপুত্র ইসমাইল আলাইহিস সালাম যখন বড় হতে লাগলেন, যখন বড় হলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন আবার ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন দেখালেন দুগ্ধ শিশুকে, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মান্নি ওয়া ইন্নী উযহিবুকা ফানজুর মাযা তারা। হে আমার সন্তান, হে আমার বৎস, আমি দেখতে পেয়েছি স্বপ্নে যে আমি তোমাকে কুরবানির, তুমি সবচেয়ে প্রিয় যে বস্তু, এই প্রিয় বস্তুকে কুরবানি প্রদান করার জন্য আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন। তুমি এ বিষয়ে কি ভাবছ?
তখন শিশু ইসমাইল আলাইহিস সালাম জবাব দিচ্ছেন, ইয়া আবাতি ফাল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহ। হে আমার পিতা, আপনি যে বিষয়ে আদেশপ্রাপ্ত হয়েছেন আপনি সেটা বাস্তবায়ন করেন, আল্লাহর ইচ্ছায় আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মূসা আলাইহিস সালামের যুগে বনী ইসরায়েলের এক যুবক তার চাচাতো বোনকে বিয়ে করার জন্যে মন স্থির স্থাপন করলো যে তার চাচার যে ধন সম্পদ সেগুলো লাভ করার জন্যে। অতঃপর তার চাচা ওই বিবাহের প্রস্তাবে রাজি না হওয়ার কারণে সে তার চাচাকে হত্যা করলো এবং হত্যা করে লোকদের কাছে সে নিজেই গিয়ে বিচার পেশ করলো যে আমার কি চাচাকে হত্যা করা হয়েছে, আমি তার বিচার চাই। এই ইতিহাস আপনারা জানেন। অতঃপর এই বিচারের মীমাংসার জন্য আল্লাহ নবী মূসা আলাইহিস সালামের কাছে নিয়ে যাওয়া হলো। অতঃপর মূসা আলাইহিস সালাম আল্লাহর ওহীর মাধ্যমে জানতে পারলেন যে এই খুনের মূল যে বাদী আসলে তার ভাতিজা নিজেই। তখন মূসা আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে কি করলেন, তিনি বললেন যে তোমরা একটা পশু নিয়ে আসো এবং এই পশু গরুটাকে তোমরা কুরবানি প্রদান করো এবং কুরবানি প্রদান করার পরে ওই কুরবানির মাংসটা মৃত ব্যক্তির দেহে নিক্ষেপ করো। তখন ওই বনী ইসরায়েলরা ঐতিহাসিকভাবে যারা ফিতনা ফাসাদ বা অতিরিক্ত বুঝদার যে কওম, তারা একে একে আল্লাহ নবীকে জিজ্ঞেস করলেন যে আল্লাহ নবী, যে পশুটাকে কুরবানি করা হবে ওই গাভীটার বয়স কত, ওইটার রং কেমন, ওইটার ধরন কেমন, ওইটার বৈশিষ্ট্য কেমন, এইভাবে একে একে প্রশ্ন করতে করতে তারা বিষয়টাকে কমপ্লেক্স করে ফেললো। ফলশ্রুতিতে দেখা গেল এমন একটা পশুর নির্দেশ আসলো যেটা পৃথিবীতে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। বহু খোঁজাখুঁজির পরে তারা একটা গরু খুঁজে পেল। তো ওই গরুটার এমন দাম দিতে হলো যে গরুটার যে ওজন অনুযায়ী স্বর্ণমুদ্রা তাদেরকে দিতে হলো। অতঃপর তারা এই গরুটাকে কুরবানি করা করলো এবং কুরবানি করার পরে তার মাংসটা যখন মৃত ব্যক্তির দেহে নিক্ষেপ করা হলো, আল্লাহর হুকুমে মৃত ব্যক্তি জীবিত হয়ে গেল এবং হয়ে গিয়ে কি হত্যাকারীর নাম ঘোষণা করলো। এটা হচ্ছে কি মূসা আলাইহিস সালামের যুগে যে কুরবানি, সেই কুরবানির নিদর্শন। হযরত ইলিয়াস আলাইহিস সালামের সময় ফিলিস্তিনের যে বাদশাহ আখিয়াব এবং রানী ইজবেল তারা ছিল বাল দেবতার অনুসারী। কিছুদিন আগে অ্যাপস্টেনের একটা ডায়েরি, অ্যাপস্টেনের কিছু রিপোর্ট ফাঁস হয়েছিল না, ওই রিপোর্টে অনেকগুলা তথ্য ফাঁস হয়েছিল। তো আজকের যে কাফেররা তারাও মূলত ওই বাল দেবতার অনুসারী ছিল। তো ওই তৎকালীন যুগের ফিলিস্তিনের যে বাদশাহ আখিয়াব সে ছিল বাল দেবতার অনুসারী। তো ওই বাল দেবতার ওই কাউমকে তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ তাআলা তার নবী ইলিয়াস আলাইহিস সালামকে তৎকালীন পৃথিবীতে পাঠালেন এবং তারা আল্লাহ নবী ইলিয়াস আলাইহিস সালামের দাওয়াতকে অস্বীকার করে তাকে হত্যা করার জন্যে উদ্যত হলেন। ফলে ইলিয়াস আলাইহিস সালাম তার কাউম থেকে হিজরত করে পার্শ্ববর্তী একটা পাহাড়ের গুহায় গিয়ে আশ্রয় নিলেন। তার অনেক দিন পরে ইলিয়াস আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন এবং ওই ভূখণ্ডে দুর্ভিক্ষ নেমে আসলো। যখন দুর্ভিক্ষ নেমে আসলো তখন ইলিয়াস সালাম আবার তার কাউমের কাছে গেলেন, গিয়ে বললেন যে হে আমার কাউম, তোমরা এই দুর্ভিক্ষ থেকে রক্ষা পেতে হলে তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো। তখন ইলিয়াস আলাইহিস সালাম তাদেরকে বলল, তোমরা যে বাল দেবতার অনুসারী, তাহলে তোমরা চাইলে একটা চ্যালেঞ্জ গ্রহণ করতে পারো। তোমরা তোমাদের বাল দেবতার নামে কুরবানি করবে আর আমি আমার আল্লাহর নামে কুরবানি করব। যার কুরবানি গ্রহণ করা হবে আমরা সবাই তার ধর্ম গ্রহণ করব। তখন সানন্দে তৎকালীন কাফেররা ইলিয়াস আলাইহিস সালামের চ্যালেঞ্জকে গ্রহণ করে নিলেন এবং তারা যে বাল দেবতার যে তারা দাবি করতো যে বাল দেবতার অধীনে প্রায় 300-400 জন নবী আছে, তারা দাবি করতো এই বাল দেবতার অধীনে। তখন তারা একটা নির্দিষ্ট দিনে কুহে কারমাল নামক পাহাড়ের যে উপত্যকায় গিয়ে সবাই একত্রিত হলো এবং তারা বাল দেবতা নামে কুরবানি পেশ করে সকাল থেকে দুপুর পর্যন্ত তারা কি প্রার্থনা দোয়া বাল দেবতার কাছে করতে লাগলো। দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেল কিন্তু তাদের কুরবানি কবুল হচ্ছিল না। এমত অবস্থায় আল্লাহ নবী ইলিয়াস আলাইহিস সালাম আল্লাহর নামে পশু কুরবানি করলেন এবং সাথে সাথে আসমান থেকে আগুন এসে ওই কুরবানিকে কি ভস্ম করে নিয়ে যাওয়া হলো। এই দৃশ্য দেখে তৎকালীন যুগে অনেক মানুষ কি সিজদায় পড়ে গেলেন এবং আল্লাহর ওপর ঈমান আনলেন। কিন্তু যারা বনী ইসরায়েল তারা সেদিন ঈমান আনেন নাই।
সম্মানিত উপস্থিতি, এই কুরবানি হচ্ছে ঐতিহাসিকভাবে তাওহীদের সাথে সম্পর্কিত। এই কুরবানি হচ্ছে ঐতিহাসিকভাবে মুসলমানদের ঈমান এবং আমল এবং মুসলমানদের আল্লাহর কাছে কবুলিয়াত পেশ করার জন্য একটা মহা পরীক্ষার নাম হচ্ছে এই কুরবানি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া। তোমাদের কাছে এই কুরবানির রক্ত এবং কুরবানির মাংস কোনোটাই আল্লাহর কাছে পৌঁছায় না। আল্লাহর কাছে যেটা পৌঁছায় সেটা হচ্ছে তোমাদের তাকওয়া। অর্থাৎ এই কুরবানি হচ্ছে আমরা তাকওয়া অবলম্বন করার জন্যে, তাকওয়া অর্জন করার জন্যে একটা সিম্বলিক নিদর্শন হচ্ছে যে আল্লাহ আপনার দ্বীনের জন্যে, আপনার উম্মাতের জন্যে, উম্মার জন্য সর্বোপরি আত্মশুদ্ধির জন্য যত ধরনের ত্যাগ স্বীকার করার প্রয়োজন আমরা সব ধরনের ত্যাগ স্বীকার করতে প্রস্তুত আছি। যেমনভাবে প্রস্তুত ছিলেন আমাদের কি জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হচ্ছেন আবুল সাইয়্যিদুল আনবিয়া, নবীদের সর্দার। আর ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছে আবুল আনবিয়া, নবীদের পিতা। তো তৎকালীন যুগের যে ঘটনা তো আমরা সবগুলাই জানি। তো তার পরবর্তী সময়ে অন্যান্য যে নবী তাদেরও কুরবানির বিধান ছিল। এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন এবং দ্বিতীয় হিজরিতে মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর কি কুরবানির বিধান ফরজ হলো। এবং কুরবানির বিধান ফরজ হওয়ার পর থেকে আজ পর্যন্ত মুসলমানরা কুরবানির যে বিধান এটাকে সমুন্নত রেখে যাচ্ছে এবং যুগে 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 মুসলমানরা কি কুরবানি আদায় করে যাচ্ছে। দ্বিতীয় হিজরিতে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী আপনাকে হাউজে কাউসার প্রদান করেছি, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতএব আপনি আপনার রবের উদ্দেশ্যে সালাত আদায় করুন এবং কুরবানি প্রদান করুন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধারালো ছুরি দিয়ে দুটা দুম্বা জবাই করতেন। একটা ছিল সাদা দুম্বা এবং একটা ছিল কালো দুম্বা। একটা পশু কুরবানি করতেন তিনি নিজের পরিবারের জন্যে, নিজের জন্যে, এবং একটা কুরবানি করতেন তিনি তার উম্মতের জন্যে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি যখন খিলাফতে আসলেন তিনি তার নিজের পক্ষ থেকে কুরবানি প্রদান করতেন এবং পুরা মুসলিম ভূখণ্ডগুলোতে কুরবানির এই বিধানগুলা জাঁকজমকের সাথে পালন হতো। এবং ওমর রাদিয়াল্লাহু আনহু কুরবানির যে মাংসের 1/3 নিজের পরিবারের জন্য রাখতেন, 1/3 প্রতিবেশীর জন্য রাখতেন এবং 1/3 ফকির মিসকিনদের জন্য রাখতেন। তবে হাদিস অনুযায়ী প্রমাণিত হয় এই যে পার্সেন্টেজ, 3টা ভাগ ডিমান্ড অনুযায়ী কম বা বেশি হতে পারে। উমাইয়া যারা খলিফা, উমাইয়া খলিফাদের সময় উমাইয়া খলিফারা হাজার হাজার উট কুরবানি করতেন। এমনকি হজরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু কুরবানি দিয়ে একা প্রায় 60,000 উট কুরবানি করতেন এবং এই উটের মাংস সমস্ত সিরিয়ার যত গরিব মানুষ আছে সমস্ত গরিব মানুষের মাঝে এগুলা বিলি করে দিতেন। এটা এই জন্যে যে কুরবানি হচ্ছে কোনো হত্যা নয়, এটা হচ্ছে সত্যাগ্রহ শক্তির উদ্বোধন। আব্বাসীয় খলিফাদের আমলে আব্বাসীয় খলিফা হারুনুর রশিদ তিনি তার খিলাফতকালে বাগদাদে মহা আড়ম্বরের সাথে কুরবানি প্রদান করতেন। তবে তিনি যখন কুরবানি প্রদান করতেন তখন অশ্রু সজল নয়নে লোকেরা তাকে অশ্রুসিক্ত অবস্থায় দেখতে পেতেন। অর্থাৎ মুসলিম জাহানে তৎকালীন সময়ে মহা আড়ম্বরের সাথে মুসলমানরা, এটা ইসলামের একটা সংস্কৃতি, ইসলামের একটা ঐতিহ্য, এই ঐতিহ্য রক্ষার্থে মুসলমানরা আড়ম্বরের সাথে মুসলিম ভূখণ্ডগুলোতে কুরবানি প্রদান করতেন। কিন্তু তিনি নিজে যখন পশু কুরবানি করতেন অশ্রুসিক্ত অবস্থায় তাকে লোকেরা খুঁজে পেত। একটা সময় পুরো ইউরোপ যখন অন্ধকারে ছিল তখন 5 লক্ষ মুসলমানের শহর বর্তমান যে স্পেনের কর্ডোবাতে মুসলমানরা হাজার হাজার পশু কুরবানির উৎসব করত। এই কুরবানির মাঝে 1492 সালে গ্রানাডায় যখন মুসলমানদের পতন হয়, সর্বশেষভাবে রাজা ফার্ডিন্যান্ড এবং রানী ইসাবেলা যখন সর্বশেষ ভূখণ্ড স্পেনের গ্রানাডা শহরটা দখল করে নেয় এবং তারা দখল করার পরে সেখানে কুরবানি দেওয়া নিষিদ্ধ করে দিলেন। এবং যে মুসলমানরা আজকের যে মরক্কোতে পালিয়ে আসতে পারে নাই, স্পেনের যে মুসলমানরা রয়ে গেল তাদেরকে একে একে তারা ধর্মান্তরিত করা শুরু করলো। ঐতিহাসিকভাবে যাদেরকে বলা হয় মরিস্কো মুসলমান। এই মরিস্কুরা প্রথম দিকে 1492 সালের পরে প্রায় 100 বছর পর্যন্ত তারা গোপনে গোপনে লুকিয়ে লুকিয়ে ঈদুল আজহার সালাত আদায় করত।
এবং অনেক সময় গোপনে পশু কুরবানি করতো, কিন্তু একটা সময় এই মরিচ কুড়া একটা সময় ইতিহাস থেকে হারিয়ে যায়। আজকের স্পেনে আপনি যান, সেখানে কি কোনো মুসলমানের নিদর্শন পাওয়া যায় না। মুসলমানদের ঐতিহাসিক স্থাপনাগুলো আছে, আলহামরা থেকে শুরু করে যত প্রাসাদ সবগুলাই আছে, কিন্তু সেখানে শুধু মুসলমানরাই নেই। 1893 সালে 1757 সালে আপনারা জানেন, যখন ইংরেজরা এই ভারতীয় উপমহাদেশ পলাশির প্রান্তরে সিরাজউদ্দৌলার পরাজয়ের পর একে একে ভারতীয় উপমহাদেশ জয় করা শুরু করে, তখন ইংরেজদের সাথে হিন্দু যে জমিদার তারা কি একটা বিশেষ সন্ধি স্থাপন করে এবং উভয় পক্ষ একত্রিত হয়ে মুসলমানদের ওপর নির্যাতন করা শুরু করে। এবং হিন্দুদের এই কুমন্ত্রণায় ইংরেজরা ভারতের বিভিন্ন জায়গায় মুসলমানদের ওপর কুরবানি নিষিদ্ধ করা শুরু করে এবং বিভিন্ন জায়গায় মুসলমানদেরকে কুরবানি থেকে বারণ করতে বাধ্য করে। এবং ওই সময় যারা উপমহাদেশের যে মোহাম্মদী বা ফারাইজি বা আহলুল হাদিস যারা ব্রিটিশদের বিরুদ্ধে জিহাদ করেছিল, একমাত্র তারাই ব্রিটিশদের রক্তচক্ষুকে উপেক্ষা করে কুরবানির এই সুন্নাতকে এই ভূখণ্ডে যুগের পর যুগ টিকিয়ে রেখেছিল। নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালী, আল্লামা সানাউল্লাহ অমৃতসরী, তার আগে মাওলানা এনায়েত আলী, মাওলানা বেলায়েত আলী, শাহ ইসমাইল শহীদ থেকে শুরু করে এই উপমহাদেশে যারা আহলুল হাদিস আমাদের পূর্বসূরি ছিলেন, তারা এই উপমহাদেশে ব্রিটিশদের সাথে জিহাদ এবং কুরবানি উভয়টাই চালিয়ে গিয়েছিল। সর্বশেষ 1893 সালে ভারতে কুরবানি ঈদের দিন মুসলমানদের বিরুদ্ধে একটা ভয়াবহ দাঙ্গা হয়। ওই ভয়াবহ দাঙ্গায় ভারতের এবং বাংলার প্রায় 116টা স্থানে হিন্দুরা মুসলমানদের উপর হামলা করে এবং হাজার হাজার মুসলমানদেরকে এই গরু কুরবানি দেওয়ার জন্যে শহীদ করা হয়। এই অর্থাৎ এই ঘটনাগুলো বলছি এই জন্যে যে এই যে কুরবানি আমরা পেয়েছি, আগামী বৃহস্পতিবার যে আমরা কুরবানি প্রদান করব, এই কুরবানি হচ্ছে আমাদের পূর্বপুরুষদের রক্ত এবং মহা সংগ্রামের একটা ফসল, আমরা যেন এটা ভুলে না যাই। আজ থেকে 100 বছর আগে ভারতে একটা স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিষ্ঠা হয়। এটা ছিল একটা স্বেচ্ছাসেবী সংগঠন, কিন্তু তাদের চিন্তা চেতনা ছিল রাজনৈতিক। তারা নিজেরা রাজনীতি করতো না, কিন্তু তারা বিভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্ম প্রতিষ্ঠা করত এবং ওই প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে তারা তাদের রাজনৈতিক উদ্দেশ্যগুলা হাসিল করত। এবং তাদের এই রাজনৈতিক উদ্দেশ্যগুলা একটা ধর্মের ওপর বেস করে মূলত প্রতিষ্ঠিত হয়েছিল। এই সংগঠনটা আজ থেকে 100 বছর পূর্বে প্রতিষ্ঠিত হওয়ার পরে 2 বার নিষিদ্ধ হয় এবং একটা সময় তারা জেলে যায়। পরবর্তীতে 1980-র দশকে তারা রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠন করে এবং তারা প্রথমবারের মতো 2টা আসন পায়। তার 10 বছর পরে তারা ভারতে ঐতিহাসিক যে বাবরি মসজিদ, এই বাবরি মসজিদকে শহীদ করে এবং তারা নতুন একটা তাদের যে 100 বছর পূর্বে প্রতিষ্ঠিত যে ধ্যান ধারণা হিন্দুত্ববাদ, এই হিন্দুত্ববাদকে তারা পুরো ভারতের মধ্যে এই হিন্দুত্ববাদ আফিমটাকে তারা ছড়িয়ে দেয়। দেখেন 1983 সালের নির্বাচনে এই সংগঠনের নাম হচ্ছে RSS। এই RSS এর একটা রাজনৈতিক প্ল্যাটফর্মের নাম হচ্ছে বর্তমান ভারতের ক্ষমতাসীন দল বিজেপি। 1983 সালে তারা 2টা আসন পায়। 91-92 সালে তারা বাবরি মসজিদকে শহীদ করে, বাবরি মসজিদ ধ্বংস করে দেয় এবং পুরো ভারতে একটা হিন্দুত্ববাদ, তাদের পূর্বের যে ধ্যান ধারণা ওই হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করার জন্যে তখন কি তারা একটা হিন্দুত্ববাদ থিওরি পুরো ভারতের কি হিন্দুদের মধ্যে কি এই আফিমটা তাদের উপর চাপিয়ে দেয়। ফলশ্রুতিতে পুরো ভারত জুড়ে আপনারা দেখেন কি একে একে দাঙ্গা হয় এবং বর্তমানে 2024 সালের রিপোর্ট অনুযায়ী এই RSS এর সদস্য সংখ্যা হচ্ছে প্রায় 60 লক্ষ এবং তাদের রাজনৈতিক উইং হচ্ছে প্রায় 12টি এবং তাদের সর্বশেষ যে মূল এজেন্ডা পশ্চিমবঙ্গ, এই পশ্চিমবঙ্গ কি আজ থেকে কয়েক সপ্তাহ পূর্বের যে নির্বাচন, ওই নির্বাচনে তারা বিজয়ী হয়। অর্থাৎ পুরা ভারতে যে হিন্দুত্ববাদ ইস্টাবলিশ করার জন্য মুসলমানদের বিরুদ্ধে তারা তাদের যে 100 বছর পূর্বে যে কলকাঠি যে চিন্তা দর্শন তারা প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম শুরু করেছিল, এটা তারা বাস্তবায়ন করার জন্য মূল লাইমলাইটে চলে যাচ্ছে। শুধু তাই নয়, হিন্দুত্ববাদটা আসলে কি? হিন্দুত্ববাদ হচ্ছে পাকিস্তান আফগানিস্তানের যে বর্ডার থেকে শুরু করে পশ্চিমে আফগানিস্তানের বর্ডার এবং পূর্বে যে বার্মা পর্যন্ত যে বিশাল ভূখণ্ড বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই বিশাল ভূখণ্ডটা একটা রাজত্ব প্রতিষ্ঠা করার নাম হচ্ছে হিন্দুত্ববাদ। এবং RSS এর যে প্রধান, তিনি 2024 সালে একটা ভাষণ দিয়েছিলেন। ওই ভাষণে বলেছিলেন আজকে ভারতের যারা তরুণ এবং শিশু আছে তারা বার্ধক্যে পৌঁছার পূর্বে এই হিন্দুত্ববাদ, এই রামরাজ্য প্রতিষ্ঠা করবে।
শুধু তারা আরও ঘোষণা দিছে, আমরা আমাদের এই রামরাজ্য প্রতিষ্ঠা করার যে ট্রেন, এই ট্রেনে কি আমরা স্টার্ট দিয়ে দিয়েছি, আমরা আমাদের গাড়ি দিয়ে দিয়েছি, খুব শীঘ্রই একটা সময় কি আমরা আমাদের গন্তব্যে পৌঁছাবো। এই কথাগুলো আমি আজকে জুমার খুতবাতে এই কথাগুলো না বললেও পারতাম কুরবানির পূর্ব মুহূর্তে। তো এই কথাগুলো বলার অনেকগুলো কারণ আছে। পশ্চিমবঙ্গে ইতিমধ্যে আপনারা জানেন সেখানে কি কুরবানি দেওয়া নিষিদ্ধ করা হয়েছে। আমাদের অনেক ভাইরা বলেন যে কি পশ্চিমবঙ্গের মুসলমানরা তো গরু কুরবানি না দিলে কি হয়। আপনি দেখেন তাদের মূল এজেন্ডা কিন্তু গরু কুরবানি দেয়া নয়। আচ্ছা, গরু কুরবানি যদি তাদের ধর্মের সাথে সাংঘর্ষিক হয় মেনে নিলাম, মুসলমানরা যে মসজিদে সালাত আদায় করে এটা কি তাদের ধর্মের সাথে সাংঘর্ষিক? সাংঘর্ষিক নয়। তাহলে কেন তারা একের পর এক মসজিদগুলাতে, এগুলা পূর্বে মন্দির ছিল বলে দখল করে, মসজিদগুলোকে কেন দখল করছে? অর্থাৎ কুরবানি হচ্ছে তাদের একটা মূল উসিলা মাত্র, তাদের মূল যে আলটিমেট গোল সেটা হচ্ছে রাম রাজ্য প্রতিষ্ঠা করা। আপনি দেখেন এখানে পৃথিবীর একটা ওয়ার্ল্ড ম্যাপ আছে, আপনারা দেখতে পান কিনা জানেন, একটা ওয়ার্ল্ড ম্যাপ আছে। এই ওয়ার্ল্ড ম্যাপে যে সবুজ দেশগুলো দেখতে পাচ্ছেন, এই 56টা সবুজ দেশগুলো হচ্ছে মুসলমান রাষ্ট্র। এই সবগুলো মুসলমান রাষ্ট্র দেখবেন একসাথে, এবং এখানে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, মালদ্বীপ একসাথে। এই 56টা মুসলমান দেশ একটা আরেকটার সাথে কি প্রতিবেশী দেশ, কিন্তু একটা মাত্র দেশ, ছোট্ট একটা দেশ দেখতে পাচ্ছেন যার আশেপাশে কি কোনো মুসলমান দেশ নাই। এই দেশটা দেখতে পাচ্ছেন ভারতের মাঝখানে, 3 দিকে ভারত, একদিকে বঙ্গোপসাগর। এই দেশটার নাম কি? বাংলাদেশ। অর্থাৎ বাংলাদেশ হচ্ছে পৃথিবীর একমাত্র মুসলমান দেশ যে দেশের আশেপাশে কোনো মুসলিম ভূখণ্ড নেই। এই কথাগুলো এই জন্য বলছি, দেখেন ইংরেজ রাজ থেকে 200 বছর পূর্বে পুরো ভারত বিজয় শুরু করে কোন ভূখণ্ডের হাত ধরে? সর্বপ্রথম তারা যে ভূখণ্ডটা জয় করছিল সেটা হচ্ছে বাংলা বিজয়। অর্থাৎ তারা ভারত বিজয় স্টার্ট করছিল কি এই বাংলা ভূখণ্ডের হাত ধরা। তারা সর্বপ্রথম কি বাংলা বিজয় করেছিল, তারপর একে একে পুরো ভারত বিজয় করেছিল। এই কথাগুলো এই জন্য বলছি যে যে ভারতে যে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠিত হয়েছে, এই হিন্দুত্ববাদ এটা হচ্ছে একটা ইসরায়েল রাষ্ট্রের মতো। তারা কিন্তু ইসরায়েল রাষ্ট্রকে কপি করে, তারা ইসরায়েলকে কপি করে যে কাশ্মীরের যে 300 ভারতের যে সংবিধান 360 ধারাকে তারা বিলুপ্ত করে কাশ্মীরের যে স্বাতন্ত্র্য যে মর্যাদা কেড়ে নিছিল, এবং তারা ভারতে RSS এবং CA প্রতিষ্ঠা করার মাধ্যমে আসামের প্রায় 25-30 লক্ষ মুসলমানের নাগরিকত্ব কেড়ে নিয়ে তাদেরকে সেকেন্ড সিটিজেন বানাইছে। ইতিমধ্যে গত নির্বাচনের পূর্বে পশ্চিমবঙ্গের প্রায় 25 লক্ষ মুসলমানের নাগরিকত্ব কেড়ে নিছে। এই যে নাগরিকত্বহীন ব্যক্তিগুলা আজ নয় কাল তাদের ওপর তারা ম্যাসাকার চালাবে, এবং তারা আলটিমেটলি কোথায় আসবে? বাংলাদেশে আসবে, তাই না? তাদেরকে বাংলাদেশে পুশইন করতে বাধ্য করবে। অর্থাৎ ঐতিহাসিকভাবে বাংলাদেশ এই ভূখণ্ডের মুসলমানদের জন্য একটা গুরুত্বপূর্ণ জায়গা। কিন্তু আজকের বাংলাদেশের দিকে যদি আমরা তাকাই, আমরা খুব হতাশার দিকে তাকাতে হয়। কেন হতাশা দিয়ে? এই যে বাংলাদেশ আয়ামে জাহিলিয়াতের একটা সেকেন্ড ভার্সন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আয়ামে জাহিলিয়াতে নারীদেরকে হত্যা করা হতো, আর এখন আমাদের দেশগুলোতে নারী শিশুদেরকে শুধু হত্যা করা হয় না, হত্যার পূর্বে তাদেরকে নির্মমভাবে ধর্ষণ করা হয়। নাউজুবিল্লাহ। আমরা এমন একটা সভ্যতায় বসবাস করছি। এই যে আলটিমেট সমাধান, আমি আপনাদেরকে বললাম যে 56টা মুসলমান দেশ, প্রত্যেকটা মুসলমান দেশের সাথে অ্যাটাচ, কিন্তু এই বাংলাদেশ হচ্ছে যার 2000 কিলোমিটার পরে মুসলমান দেশ, মাঝখানে কি কাফের রাষ্ট্র। এই বাংলাদেশ ভূখণ্ডের যে স্বাধীনতা সার্বভৌমত্ব টিকে আছে একমাত্র কিসের জন্যে? ইসলামের জন্য টিকে আছে। সুতরাং এই ভূখণ্ডের মূল ধ্যান জ্ঞান হচ্ছে ইসলাম। আমরা যদি এই ভূখণ্ডে ইসলামী শরিয়াকে নিয়ে আসতে পারি, তাহলে এই ভূখণ্ড স্বাধীনভাবে টিকে থাকবে। আদারওয়াইজ এই ভূখণ্ডের যে স্বাতন্ত্রতা, এই ভূখণ্ডের যে স্বাধীনতা, কোনোটাই টিকে থাকবে না। আজকে দেখেন আমাদের দেশের বড় বড় বুদ্ধিজীবী, মন্ত্রী, MP নির্বাচনের আগে এক দল বলে কি আমরা শরিয়া চাই না, আরেক দল বলে কি আমরা শরিয়া চাই। তো শরিয়া চাই যারা বলে তারা আবার কি বলে কি এখন এসে বলে কি আমরা মধ্যযুগীয় কোনো কি বর্বর শাসন ব্যবস্থা, মধ্যযুগীয় কোনো শাসন ব্যবস্থা চাই না। আচ্ছা, আল কোরআনের যে শাসন ব্যবস্থা, শারীর যে শাসন ব্যবস্থা, এটা কি কোনো মধ্যযুগীয় শাসন ব্যবস্থা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াত ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের জন্য কিসাসের মধ্যে রয়েছে হায়াত, জীবন। তোমরা যারা বুদ্ধিমান তাদের জন্য রয়েছে এটা নিদর্শন। আচ্ছা, কিসাস কি? কিসাস হচ্ছে একজন ব্যক্তি যদি হত্যাযোগ্য অপরাধ করে তাকে হত্যা করে দেয়া, তাই না? কিসাস কি? একজন ব্যক্তির অপরাধ করলে তার হাত পা বা রক্তপাত নেয়া, কিসাসের মাধ্যমে তো মূলত রক্তপাত ঘটে। তো আল্লাহ কেন এখানে বললেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াত? কিসাসের মধ্যে রয়েছে জীবন। এটা এই জন্যে যে একজন ব্যক্তি ধর্ষণ করে কাউকে হত্যা করেছে, একজন ব্যক্তি অন্যায়ভাবে কাউকে হত্যা করেছে, আপনি যখন প্রকাশ্যে তার উপর হুদুদ বাস্তবায়ন করবেন,
এই সিনারিটা যখন সমাজে সবাই দেখতে পাবে, আপনার সামনে একটা সাপ আসলে আপনার মস্তিষ্কে তো অটোমেটিক সিগন্যাল যায় না যে সামনে যাওয়া যাবে না, বিপদ আছে। যখন প্রকাশ্যে এই যে তো হত্যা, ধর্ষণ, রাহাজানি, খুনখারাবির বিচার করা হতো, তাহলে এই দেশের যত বাকি অপরাধী আছে এই অপরাধীর মস্তিষ্কে সিগন্যাল চলে যেত কি সাবধান, এই অপরাধ আমার করা যাবে না, আমি এই অপরাধ করতে পারবো না, সামনে বিপদ আছে। এটা হচ্ছে ইসলামী শরিয়া। এই জন্য আল্লাহ বলছেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াত, কিসাসের মধ্যে রয়েছে জীবন। ইসলামী শরিয়াত শুধুমাত্র মুসলমানদের জন্য নয়, একজন নির্যাতিত নারী, একজন শিশু, একজন হিন্দু, একজন খ্রিস্টান, একজন নাস্তিক কিংবা যেই হোক না কেন, প্রত্যেকের জন্য নিরাপদ আশ্রয়ের নাম হচ্ছে ইসলামী শরিয়া। সেজন্য ঐতিহাসিকভাবে মুসলমানরা 1924 সাল পর্যন্ত পৃথিবীর বিভিন্ন জায়গায় মুসলমানদের সাম্রাজ্য বা খিলাফত ছিল। ইসলামী খিলাফতে কখনোই এমনটা হয় নাই যে রাষ্ট্রের 30% বেশি জনসংখ্যা মুসলমান ছিল। অর্থাৎ প্রত্যেকটা মুসলিম খিলাফতের আমলে মুসলমান জনসংখ্যা ছিল সর্বোচ্চ 30%, বাকি 60-70 মূলত অমুসলিমই ছিল। তাহলে এই অমুসলিমদেরকে কিভাবে ইসলামী শরিয়ার বিধানগুলো ইম্পোজ করার মাধ্যমে তৎকালীন যে উমাইয়া খিলাফত, খোলাফে রাশেদার আমলে অপরাধগুলো শূন্যের কোঠায় কিভাবে চলে গেছিল ইসলামী শরিয়াতের কারণে। রোম, বাইজেন্টাইন এবং যে পারস্যের যে সাসানি অগ্নি উপাসকদের সময় মুসলমানদের সাম্রাজ্য ছিল, তখন তৎকালীন বিভিন্ন কাফেররা ওই রোম, পারস্য, বাইজেন্টাইনদের সাম্রাজ্য থেকে পালিয়ে পালিয়ে বাইজেন্টাইন কৃষকরা মুসলমানদের ভূখণ্ডে এসে বসবাস করত। কারণ কি তারা ইসলামী শরিয়ার মধ্যে শান্তি খুঁজে পেয়েছিল। এটা ঐতিহাসিক নিদর্শন। মোহাম্মদ বিন কাসেম সিন্ধু বিজয় করার পরে এই ভূখণ্ডের মুসলমানরা দলে দলে কেন ইসলাম গ্রহণ করলো? ইসলামের সুমহান মর্যাদার কারণে, ইসলামের সিম্বলিক গুণগুলার কারণে। সুতরাং যারা বলে যে কি মধ্যযুগ কোরআনের আইনকে, শরিয়া শাসনকে মধ্যযুগীয় বর্বর শাসন বলে মনে করে, তাদের মূলত প্রকারান্ত ঈমান ভঙ্গ হয়ে যায়। ঈমান ভঙ্গের বিষয়গুলো হচ্ছে তালাক এবং বিবাহের মতো। একজন ব্যক্তির কি স্বাভাবিকভাবে আপনার একটা মহিলার সাথে কি মেলামেশা করা হারাম, কিন্তু আপনি যদি 3 বার কবুল বলেন, তার সাথে আপনার যে বিষয়গুলো হারাম ছিল সেগুলো কি হয়ে যায়? হালাল হয়ে যায়। আবার এই মহিলাকে আপনি যখন তালাক প্রদান করেন, একই কাজগুলো আবার কি হয়ে যায়? হারাম হয়ে যায়, তাই না? জাস্ট কয়েকটা মুখের কথা, কয়েকটা কালিমার কারণে একই মহিলা আপনার জন্য হালাল এবং হারাম হয়ে যায়। অনুরূপভাবে মুখের কয়েকটা কথার মাধ্যমে একজন ব্যক্তি সকালে মুমিন, সন্ধ্যায় কাফের হয়ে যেতে পারে, সন্ধ্যায় মুমিন, সকালে কাফের হয়ে যেতে পারে। ইসলামে প্রবেশ করার দরজা একটা, কিন্তু ইসলাম থেকে বের হয়ে যাওয়ার দরজা অসংখ্য। কালিমে শাহাদাতের স্বীকৃতিতে আপনি ইসলামে প্রবেশ করবেন, কিন্তু ইসলামে বের হয়ে যাওয়ার অসংখ্য কি রাস্তা আছে। সুতরাং কেউ যদি মনে করে ইসলামী শরিয়া মানি না, ইসলাম মধ্যযুগে কোনো বর্বর বিধান, হ্যাঁ, ইসলামের কোনো বিধানকে হ্যায় করে বিদ্রুপ করে, তার ঈমান ভঙ্গ হয়ে যায়। তাকে মুসলিম হতে হলে নতুন করে তাওবা করে ইসলাম গ্রহণ করতে হয়। যদিও সে ধারণা করে সে সিয়াম পালন করে, সলাত আদায় করে, সিয়াম সালাত আদায় করার পরেও একজন ব্যক্তি কি ইসলাম থেকে খারিজ হয়ে যায়। সুতরাং আসুন, এই ভূখণ্ডে সালাত, সিয়াম, হজ, জাকাত, কুরবানি, এই প্রত্যেকটা হচ্ছে ইসলামের সিম্বল, ইসলামের বিধান। আমরা এই বিধানগুলা পুঙ্খানুপুঙ্খভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ অনুযায়ী আমরা ইসলামের এই বিধানগুলা যথাযথভাবে পালন করি। সামনে কুরবানি আছে, এই কুরবানিটা যেন আমাদের জন্য তাকওয়ার কারণ হয়। এই কুরবানির মাধ্যমে আমরা যেন আমাদের আশেপাশের যে গরিব, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন যারা আছে, আমরা যেন তাদের কাছে একটা সিম্বলিকতার, ভ্রাতৃত্বের বার্তা নিয়ে যেতে পারি। আমাদের কুরবানির মাংস, গোশত এগুলো যেন নিজেদের মধ্যে সীমাবদ্ধ না থাকে। আমরা যেন আমাদের আত্মীয় স্বজন সবার মাঝে কুরবানির যে শিক্ষা, কুরবানির যে বারাকা, এগুলো যেন সবার মাঝে পৌঁছে দেয়। কুরবানির অনেকগুলা সুন্নাহ আছে, অনেকগুলা বিধান আছে। আর সময় সংক্ষিপ্ততার জন্য আমি সবগুলা বলতে পারতেছি না। আমাদের এখানে মাসাইলে কুরবানির উপর লিফলেট আছে, জুমার খুতবার পরে আপনারা নিয়ে যাবেন। এই মাসের 8 তারিখ আছে, তো 8 তারিখে নতুন যেহেতু আসছে, আপনারা সংগ্রহ করবেন ইনশাআল্লাহ। এবং 8 তারিখের মধ্যে কুরবানির A to Z সার্বিক বিষয়গুলো এখানে আলোচনা আছে। আপনারা নিয়মিত 8 তারিখের পাঠক হবেন। সবিশেষ আমরা আজকের এই জুমার খুতবায় সবার প্রতি অনুরোধ থাকবে, ইসলাম এসেছে মানবজাতিকে মুক্তি দেওয়ার জন্য, ইসলাম এসেছে আইএমএ জাহিলিয়াত থেকে মানুষকে শান্তির দিকে, সম্প্রীতির দিকে নিয়ে আসার জন্য। সুতরাং আসুন, আমরা আমাদের ব্যক্তি, আমাদের পরিবার,
আমাদের সমাজ প্রত্যেকটা জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আদর্শ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সুন্নাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সিরা, এগুলা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি। আমরা যেন আত্মকেন্দ্রিক না হই, আমরা যেন দাওয়াতি কাজটা এই রাষ্ট্রের প্রতিটা পরতে পৌঁছে দেই, ছড়িয়ে দেই। আজকের দিনে দাওয়াতি কাজের কত গুরুত্ব এটা সমাজ ব্যবস্থার দিকে তাকালেই আমরা দেখতে পাই। এই যে সমাজ অস্থির, এই যে সমাজ অশ্লীলতা বৃদ্ধি পেয়েছে, এই যে আজকে দেখেন বিভিন্ন অন্যায়, অশ্লীলতা, হত্যা, ধর্ষণ, খুন খারাপি, এর মূল কারণ কিন্তু আমরাই। আসুন আমরা আমাদের তাজকিয়াতুন নাফস, আত্মাকে পরিশুদ্ধ করি। যে তার আত্মাকে পরিশুদ্ধ করলো ফাকাত ফাজা, সেই সফল কাম হলো। সুতরাং আর এটাই হচ্ছে কুরবানির মূল দাওয়া। সুতরাং আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন করি। আমরা আমাদের ব্যক্তি, পরিবার এবং সমাজ প্রত্যেকটা জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা, এই দাওয়াত, এই মেসেজগুলো পৌঁছে দেই। তাহলে এই দেশটা অন্যায়, হানাহানি, রাহাজানি এগুলা থেকে মুক্তি পাবে। এই দেশ, এই রাষ্ট্র প্রত্যেকের কাছে, প্রত্যেকে আমাদের প্রত্যেকের উপর হক রয়েছে। আমাদের হক হচ্ছে আমরা দিনের যে দাওয়াতটা পেয়েছি, এই দাওয়াতটা তাদের মাঝে ছড়িয়ে দেওয়া। সেজন্য আপনারা সার্বিকভাবে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের সাথে কানেক্টেড থাকবেন এবং আমাদের সাথে জামাতবদ্ধভাবে দাওয়াতি কাজ করে নিজের আত্মগঠন করার চেষ্টা করবেন। এই দাবি রেখে আজকের জুমার খুতবার এখানে ইতিটানসি আকুলু হাযা কাওলি আস্তাগফিরুল্লাহ লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم اجرني من النار اللهم اجرني من النار اللهم اجرني من النار اللهم انصر المجاهدين في كل مكان اللهم انصر المجاهدين في كل مكان اللهم انصر المجاهدين في كل مكان نعوذ بك من عذاب النار نعوذ بك من عذاب القبر نعوذ بك من عذاب الفتنة المسيح الدجال اللهم من أحييته منا فأحيي على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان اللهم اهدنا صراط المستقيم اللهم اهدنا صراط المستقيم عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر فاذكروني أذكركم واشكروني ولا